ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে লাইটার গ্যাস কারখানায় আগুনে মারা গেছেন ৫ জন, আহত হন আরও কয়েকজন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কারখানা ভবনের কেয়ারটেকার আগুন নেভাতে পানি দিতে চাননি এবং প্রায় ১ ঘন্টা দেরি করে আসে ফায়ার সার্ভিস। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। কেরানীগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভয়াবহ আগুনে পড়ছে গ্যাস লাইটার কারখানা। শনিবার দুপুর ১টার দিকে লাগা এই আগুন ছড়িয়ে পড়ে দ্রুতই। কারখানায় বিভিন্ন ধরনের গ্যাস, ফুয়েল ট্যাঙ্ক ও প্লাস্টিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করা হতো। স্থানীয়রা জানায় ৫ বছর আগে আবাসিক এলাকায় কারখানাটি গড়ে ওঠে। তখন বাধা দিলেও বাড়িওয়ালা মোহাম্মদ আকরাম ক্ষমতা দেখিয়ে গ্যাস লাইট কারখানা চালিয়ে যাচ্ছে। গত বছর একই সময় এ কারখানায় আগুন লেগে মারা যান ২ জন। টাকা খাওয়ায় টাকা দিয়া এটা নিয়ন্ত্রণ আনায় আবার কারখানাটা চালু করে এই যে আজকে যে অসংখ্যটা করতো। কারখানা ভবনটির কেয়ারটেকার পানি দিয়ে সাহায্য করলে আগুন দ্রুত নিভে যেত বলেও অভিযোগ স্থানীয়দের। আর ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি করার কথা জানান এই প্রত্যক্ষদর্শী। ওর বাড়ির ম্যানেজার সে পানি দেয় নাই, মানুষের পানি চাইছে পানি দেয় নাই, বলছে আমরা পানি দিব না। এখানে আগুন ছড়াই গেছে গা। ফায়ার সার্ভিস ১ ঘন্টা সময় নিছে ফায়ার সার্ভিস আসতে। আমরা এই বাসার থেকে অনেক পানি ওনারা হেল্প করছে। আমরা আমজনতা যেগুলা প্লাস্টিক দ্রব্য এদিক থেকে আমরা ওদিকে সরাইছি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। উদ্ধার করা হয় ৫ মরদেহ। আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো ৪টা ইউনিট বের হয়। মোট ৭টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা ২টা ৩০-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অবৈধ কারখানা দ্রুত উচ্ছেদ করা হবে। আপাতত একটা কমিটি করা হবে, এটা ইউনো স্যার যেভাবে বলেছেন আর কি, যে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে কমিটি করবেন। কমিটি রিপোর্ট দেওয়ার মধ্যে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা। এদিকে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, জেলা প্রশাসক রেজাউল করিম, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এটা খতিয়ে দেখা হবে আন্ডার হুজ অথরিটি এটা আবার খুললো, কারা ওনাকে সাহস দিল খোলার জন্য, বা যদি কেউ দায়ী হয়ে থাকে আমরা এটা দেখবো, খতিয়ে দেখবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। নিহত ৫ জনের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। সমর ইসলাম, ২১ টেলিভিশন।